ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব পিএসসি ফুডেস এবং ক্লাসিক স্পেশাল মক টেস্ট 2023 সেট 7। তোমরা দেখতে পাচ্ছ সেট 7। এই সেট 7-এর প্রশ্নপত্র আজকে নিয়ে এসেছি। তো প্রিভিয়াস ক্লাসে তোমাদের সেট 6 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই সেট 6 মানে সেট 1 থেকে সেট 6 পর্যন্ত যে মক টেস্টগুলো নেওয়া আছে সেইগুলো রিভাইজ দাও, বারবার দেখো। কারণ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন ক্লার্কশিপ এবং ফুড এসআই, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু এই প্রশ্নগুলো সেট করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তোমরা খুব ভালো করে দেখে নাও এবং বারবার রিভাইজ দাও এবং পারলে নোট ডাউন করো। ওকে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নই কিন্তু ফুড এসআই এবং ক্লার্কশিপে আসবে। ওকে, তো চলো আজকে ফার্স্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তবে আলোচনা করার আগে যেটা বলবো, পুনরায় আমি বলি, সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, সেটিকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর পাশাপাশি বেল আইকন ক্লিক করে রেখো, কারণ সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকন ক্লিক না করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ আপ টু ডেট ইনফরমেশন পৌঁছবে না। তার জন্য দরকার সাবস্ক্রাইব, পাশাপাশি বেল আইকন ক্লিক এবং লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, তো চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে বাস্কেটবল খেলায় খেলোয়াড় সংখ্যা কত? ফার্স্ট প্রশ্ন, বাস্কেটবল খেলায় খেলোয়াড় সংখ্যা কত? দেখো, বাস্কেটবল খেলায় খেলোয়াড় সংখ্যা হলো অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 7। সঠিক উত্তর হবে অপশন বি 5। ওকে, নেক্সট প্রশ্ন। দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে মাথি কেওয়ান সোলার ন্যাশনাল পার্ক যে প্রাণীটি রয়েছে তা হলো অপশন এ হরিণ, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি হাতি, অপশন ডি রেড পান্ডা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি হাতি। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অপশন এ প্যারিস, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি মেলবোর্ন, অপশন ডি টোকিও। সঠিক উত্তর হবে অপশন এ প্যারিস। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে 2011 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট মাস্কট হলো। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যে মাস্কট ব্যবহার করা হয়েছিল সেটা কি? অপশন এ জাম্বো, অপশন বি কাম্বো, অপশন সি থাম্বো, অপশন ডি সাম্বো। সঠিক উত্তর হবে অপশন এ জাম্বো। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মেলবোর্ন ক্রিকেট ক্লাব রয়েছে অপশন এ প্যারিস, অপশন বি লর্ডস, অপশন সি ওয়েলস, অপশন ডি সিডনি। সঠিক উত্তর অপশন বি লর্ডস। ওকে, লর্ডস কোথায় আছে? ইংল্যান্ডে আছে, মনে রেখো। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ অর্থাৎ হেড কোচ কে? ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ কে? অপশন এ অনিল কুম্বলে, অপশন বি অজিত আগারকার, অপশন সি রাহুল দ্রাবিড়, অপশন ডি সচিন টেন্ডুলকার। সঠিক উত্তর হবে অপশন সি রাহুল দ্রাবিড়। এই রাহুল দ্রাবিড়ই কিন্তু বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ অর্থাৎ ভারতীয় মেল ক্রিকেট দলের হেড কোচ। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, তোমাদের এইচডাব্লিউ থাকবে ভারতীয় ফিমেল ক্রিকেট দলের হেড কোচ কে? এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, ভারতীয় ক্রিকেট দলের মানে মেল ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সঠিক উত্তর হলো, বাট তোমাদের বাড়ির কাজ কমেন্ট বক্সে যেটা জানাবে সেটা হলো যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ কে। ওকে, এটা একটু জানিও। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলার সংখ্যা কতগুলো ছিল? কি বলেছে? খেলার সংখ্যা কতগুলো ছিল? অপশন এ 3, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 5। সঠিক উত্তর হবে অপশন বি 6। ওকে, নেক্সট প্রশ্ন,
8 নম্বর প্রশ্ন বলছে গোল্ডের রাসায়নিক সংকেত কি? অপশন এ ইউ, অপশন বি এসজি, অপশন সি সিইউ, অপশন ডি সিএ। সঠিক উত্তর হবে অপশন এ ইউ। ওকে, নেক্সট প্রশ্ন, তাপ এবং তড়িতের সুপরিবাহী হলো অপশন এ গ্রাফাইট, অপশন বি পারদ, অপশন সি গ্রাফাইট ও পারদ, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ গ্রাফাইট। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, আল্ট্রা ভায়োলেট রে আবিষ্কার করেন? অপশন এ কার্ল রিটার, অপশন বি নিউটন, অপশন সি হেনরিক, অপশন ডি মার্কনি। সঠিক উত্তর হবে রিটার, মনে রেখো অপশন এ। 11 নম্বর প্রশ্ন, কাস্টম ডিউটি হলো এক প্রকার? অপশন এ ইনডাইরেক্ট ট্যাক্স, অপশন বি ডাইরেক্ট ট্যাক্স, অপশন সি সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স, অপশন ডি আচ্ছা টেক গভর্নমেন্ট ট্যাক্স, এটা টেক নয়, এটা স্টেট হবে, ঠিক আছে, একটু ঠিক করে নিও, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স। তো এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ ইনডাইরেক্ট ট্যাক্স, মনে রেখো কাস্টম ডিউটি একটা অর্থাৎ এক প্রকার ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট প্রশ্ন, এক্সিম ব্যাংক গঠিত হয়? অপশন এ 1980, অপশন বি 1981, অপশন সি 1982, অপশন ডি 1983 সালে। সঠিক উত্তর হবে অপশন সি 1982 সালে, মনে রেখো। আচ্ছা 13 নম্বর প্রশ্ন বলছে নাসডাক শেয়ার প্রাইস ইন্ডেক্সটি যে দেশের তা হলো? অপশন এ মেক্সিকো, অপশন বি চায়না, অপশন সি ইউএসএ, অপশন ডি কানাডা। সঠিক উত্তর হবে অপশন সি ইউএসএ, মনে রেখো ইউএসএ নাসডাক শেয়ার প্রাইস। ওকে, ইন্ডেক্সটা ইউএসএ দেশের। আমাদের ভারতবর্ষে যেমন বিএসসি আছে, এনএসসি আছে, ওকে, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি মতলব, এনএসসি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওকে, এগুলো ভারতবর্ষে রয়েছে। ঠিক তেমনি নাসডাক শেয়ার প্রাইস ইন্ডেক্সটি ইউএসএ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রেসিডেন্ট হলেন? অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি শ্রী রাজা গোপালচারী। শ্রী রাজা গোপালচারী, আচ্ছা এটা এটা কেটে দাও। তো তাহলে ভারতের প্রথম প্রেসিডেন্ট হলেন, তো তোমরা সকলেই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রেসিডেন্ট। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি ছিল? ভাইস প্রেসিডেন্ট ছিল, ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা নেক্সট, রাইট টু এডুকেশন যে আর্টিকেলের মধ্যে রয়েছে? অপশন এ 19, অপশন বি 30, অপশন সি 24, অপশন ডি 21। সঠিক উত্তর হবে অপশন ডি 21, মনে রেখো। নেক্সট প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে? অপশন এ ভোপাল, অপশন বি কলকাতা, অপশন সি চেন্নাই, অপশন ডি নাগপুর। সঠিক উত্তর অপশন ডি নাগপুর। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল? অপশন এ 1916 সালে, অপশন বি 1918 সালে, অপশন সি 1915 সালে, অপশন ডি 1914 সালে। সঠিক উত্তর হবে অপশন বি 1918 সালে, মনে রেখো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, আর যদি শুরু হয়েছিল বলে তাহলে অবশ্যই সঠিক উত্তর হতো অপশন ডি 1914 সালে এটা স্টার্ট হয়েছিল যুদ্ধ, বাট এন্ড হয়েছিল 1918 সালে। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1813 সাল, অপশন বি 1814, অপশন সি 1815, অপশন ডি 1816। সঠিক উত্তর হবে অপশন সি 1815 সালে। ওকে, নেক্সট প্রশ্ন, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? অপশন এ 4 বিডি, অপশন বি 4 এডি, অপশন সি 29 বিডি, অপশন ডি 29 এডি। সঠিক উত্তর হবে অপশন ডি 29 এডি। ওকে, নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। তো প্রতিনিয়ত তোমাদের 40টা বা 50টা করে প্রশ্ন নিয়ে আসি আমি মক টেস্টের জন্য, বাট আজকে 20টা প্রশ্ন নিয়ে এসেছি। তো নেক্সট ক্লাসে আবার
40 বা 50টা প্রশ্ন করে নিয়ে আসবো। আজকে একটু টাইমের শর্ট থাকার জন্য এটা আমি করেছি। তো যে প্রশ্নগুলো করেছি অবশ্যই একদম প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেই করেছি এবং ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখো এবং নোট ডাউন করো। দেখো এই প্রশ্নগুলোই কিন্তু ফুড এসে এবং ক্লার্কশিপ যে এক্সাম সেই এক্সামে আসতে চলেছে এই প্রশ্নগুলোই। তো শুধু তোমাদের কাজ হবে রিভাইজ করা এবং বারবার রিভাইজের মাধ্যমে মনে রাখা। ওকে, তো চলো 20 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই আমরা। রেড ইন্ডিয়ান উপজাতি যে দেশে বসবাস করেন? অপশন এ ইন্ডিয়া, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি উত্তর আমেরিকা, অপশন ডি অস্ট্রেলিয়া। তো এই প্রশ্নের উত্তরটাও আমি কমেন্ট বক্সে জানতে চাইছি। তোমরা অবশ্যই কমেন্ট করে এই প্রশ্নের সঠিক উত্তরটা জানাবে। তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এটাও। ওকে, এটাও হোমওয়ার্ক তোমাদের দিলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা কমেন্ট বক্সে জানিও। আর বলা বাহুল্য যে আমার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করো এবং অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রেখো, যাতে প্রতিনিয়ত আপ টু ডেট নিউজ তোমরা পেতে থাকো। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তো চলো, থ্যাংক ইউ।